তার প্রকৃত নাম তেনজিং গ্যাতসো, কিন্তু দুনিয়া তাকে চেনে দালাই লামা হিসেবে। তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুযায়ী তিনি চতুর্দশ দালাই লামা। দিন কয়েক আগেই তাঁর জন্মদিন গেল, 90 বছর পূর্ণ করলেন তিনি। দালাই লামার নাম শুনলে কমিউনিস্ট চীনের রক্তচাপ বেড়ে যায়, অথচ পিত বসনধারী দালাই লামা একজন অহিংস সন্ন্যাসী। তিব্বতীদের আধ্যাত্মিক গুরু দালাই লামা তাঁর দেশ থেকে নির্বাসিত, কারণ 1950 সালে 6 অক্টোবর লাল ফৌজ পাঠিয়ে স্বাধীন তিব্বত দখল করে নেয় চীন। তিব্বতীরা চীনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদের নির্মমভাবে দমন করে চেয়ারম্যান মাও জেদং এর সরকার। 1959 সালে 87,000 তিব্বতীকে হত্যা করে PLA। তিব্বতের রাজধানী লাসার রাজপথ রক্তে ভেসে যায়। তিব্বতীদের ধর্মগুরু ও রাষ্ট্রীয় প্রধান চতুর্দশ দালাই লামাকে ধরতে পারলেই খুন করার নির্দেশ দিতেন মাও। 1959 সালের 17 মার্চ লাসা থেকে পালিয়ে গোপনে ভারতের উদ্দেশ্যে রওনা দেন দালাই লামা, সঙ্গে 70 জন অনুগামী। তখন তার বয়স মাত্র 24। 15 দিনের দুঃসাহসিক অভিযান শেষে 1959 সালের 31 মার্চ ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে এসে পৌঁছান চতুর্দশ দালাই লামা তেনজিং গ্যাতসো। শরণাগতকে আশ্রয় দেয়া সনাতন ভারতের ঐতিহ্য। চীনের রক্তচক্ষু উপেক্ষা করেই দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 66টা বসন্ত ভারতেই কাটিয়ে দিলেন দালাই লামা।